হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো রাজ্যে বিএড অ্যাডমিশনের যে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এবার পালা বিএড কলেজগুলোর 1 বাই 1 প্রভিশনাল লিস্ট, কোথাও ফাইনাল লিস্ট, কোথাও অ্যাডমিশন লিস্ট পাবলিশ হওয়ার এবং কোথাও কাউন্সিলিংয়ের জন্য আপনাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। এবার আপনাদের বলি, কাউন্সিলিং যদি আপনারা না করেন তাহলে কিন্তু এবছরের নিয়ম অনুযায়ী ভর্তি হতে পারবেন। অফলাইন কাউন্সিলিং কিন্তু কলেজগুলো করতে চাইছে, যার ফলে আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে সেখানে যেতে হবে। তো কোন কোন কলেজে এমতো পরিস্থিতিতে লিস্ট বেরিয়েছে, গভর্নমেন্ট কলেজগুলো বিশেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে কলেজগুলো প্রফেশনাল লিস্ট পাবলিশ করেছে, যাদেরকে সেখানে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে তারাই সেখানে কিন্তু উপস্থিত হতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে কাউন্সিলিংয়ের এবং অ্যাডমিশন লিস্ট কবে আসতে চলেছে ডিসকাস করবো এই ভিডিওটাতে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি বিএড এর একাধিক আপডেটগুলো নিয়ে। ঠিক আছে, বিএড এ কবে থেকে মোটামুটি ফর্ম ফিল আপ শুরু হবে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম। এবার চলে আসছি বাণীপুর কলেজ সর্বপ্রথম। তো বাণীপুর কলেজের যে অ্যাডমিশন পোর্টাল সেখানে আমরা চলে আসলাম। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এবং ফার্স্ট মেরিট লিস্ট। ঠিক আছে, ফার্স্ট মেরিট লিস্টে আমাদের ক্লিক করতে নয় 2024-এ যেটা বেরিয়েছে। এবার এই লিস্টে যাদের নাম আছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 25শে সেপ্টেম্বর ফিজিক্যালি সমস্ত আইডি প্রুফ নিয়ে টোটাল যতগুলো ডকুমেন্টস আছে টোটাল সেগুলো নিয়ে রিপোর্টিং টাইম 10:30 থেকে 11:30-র মধ্যে কিন্তু আপনাদেরকে বাণীপুর কলেজে চলে যেতে হচ্ছে এবং 11:30-র পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে আর ঢুকতে দেওয়া হবে না। এখানে দেখুন কুইক গাইড ফর মেরিট লিস্ট। ঠিক আছে, এখানে কিছু গাইডেন্স কিন্তু প্রোভাইড করা রয়েছে কি কি ডকুমেন্টস কাউন্সিলিংয়ের জন্য লাগবে। এটা প্রত্যেকটা কলেজেই প্রায় সেম। সেলফ অ্যাটেস্টেড প্রিন্ট আউট ফর্ম ফিল আপ, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আধার কার্ডের জেরক্স এবং অরিজিনাল, অল টেস্টিমোনিয়াল যেগুলো অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের নিয়ে যেতে হচ্ছে, লাইক মার্কশিট থেকে শুরু করে সব কিছু এগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এবং এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, টোটাল যে পুরো জিনিসগুলো এবং কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের নিয়ে যেতে হচ্ছে এবং অরিজিনাল সব কিছুই কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। তারপরে পেমেন্ট অ্যান্ড অ্যাডমিশন অন 25/9/2024 আফটার কাউন্সিলিং দে উইল পারমিটেড টু পে অ্যাডমিশন ফিজ অনলাইন থ্রু পোর্টাল। এবং এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা এই কাউন্সিলিংয়ের পর আপনাদের কিন্তু যারা ফাইনালি চান্স পাচ্ছেন তাদের ফাইনালি কিন্তু অ্যাডমিশন যে পারমিশন সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং পেমেন্ট লিঙ্ক কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা চান্স পেয়েছেন 24,400 টাকা তাদের কিন্তু পেমেন্ট আপনাদের করে দিতে হচ্ছে। এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এখানে দেখুন মেরিট লিস্টটা আপনাদেরকে চেক করতে হচ্ছে, আমি আর এতটা আপনাদেরকে বলতে পারছি না। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। এবার দেখুন নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের হেস্টিংস হাউস। হেস্টিংস হাউসেও কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। কি বলা হচ্ছে এখানেও কিন্তু একটা রিপোর্টিং টাইম, মোটামুটি আজকেই কিন্তু রিপোর্টিং টাইম ছিল হেস্টিংস হাউসে। তো এখানে 20/9 থেকে 11টার মধ্যে যে রিপোর্টিং সেটা কিন্তু ছিল। সেই রিপোর্টিংয়ের পরবর্তীতে আপনাদের যেটা বলা হচ্ছে এখানে আপনাদের পুরো যে পেমেন্ট সেটা কিন্তু আপনারা করতে পারছেন। তো হেস্টিংস হাউসে যারা গেছিলেন অবশ্যই জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কি। ঠিক আছে, জিসি বর্ধমান অর্থাৎ কাজিরহাট বর্ধমানে যে কলেজটা ছিল গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন সেটা। এবং এখানে যেটা বলা হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট ফর ফার্স্ট কাউন্সিলিং হ্যাজ বিন পাবলিশড। ফার্স্ট কাউন্সিলিং যেটা সেটা হতে চলেছে 21/9/2024। এগুলো হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং প্রভিশনাল অ্যাডমিশন ফর বিএড কোর্স 2024-26, যেটা 21 তারিখে কিন্তু আসতে চলেছে স্যাটারডেতে 11টার সময় আসতে চলেছে এবং ফলোয়িং সাবজেক্ট ক্যাটেগরি অনুযায়ী কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং এখানে বলা হচ্ছে যে কাউন্সিলিং যেটা সেটা 11টা সময় হবে। কাউন্সিলিং ফর আদার সাবজেক্ট যেটা অ্যাপ্লিকেন্টস আর ডিরেক্টেড টু অ্যাটেন্ড দ্য কাউন্সিলিং উইথ অল টেস্টিমোনিয়ালস অরিজিনাল অ্যান্ড ফটোকপিজ অ্যাজ মেনশন ইন দ্য ওয়েবসাইট। 11টার সময় আপনাদেরকে যেতে হবে গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন, অর্থাৎ আগামীকালকে আপনাদের ফার্স্ট কাউন্সিলিং যেটা সেটা হতে চলেছে প্রফেশনাল কাউন্সিলিং। ওকে, লিস্ট সেটা কিন্তু চলে এসেছে। এটা আগামীকালকে আপনাদের কলেজে গিয়েই কিন্তু কাউন্সিলিং কিন্তু করতে হবে। ঠিক আছে, এই যে লিস্ট আপনাদের রয়েছে যারা যারা চান্স পেয়েছেন তারাই কিন্তু এখানে গিয়ে কাউন্সিলিংটা করাবেন। তারপর দেখুন নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে চন্দননগর। চন্দননগরের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। লিস্টে দেখতে গেলে আপনাদের জাস্ট এখানে চলে আসতে হবে, এসে এই নোটিশ বোর্ডে ক্লিক করবেন, করার পর লিস্টে কিন্তু বেরিয়ে যাবে। দেখুন অ্যাডমিশন শিডিউলটা একটু আমি মোটামুটি আপনাদের দেখিয়ে দিই যে কবে থেকে পুরো প্রসেস হতে চলেছে, যেহেতু ডেটটা বেড়েছিল।
তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ফার্স্ট কাউন্সিলিং যেটা 23 তারিখ হতে চলেছে। ডেট অফ কাউন্সিলিং 23 তারিখ, ফ্রেশার ক্যান্ডিডেট এবং ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য 23 এবং 24 তারিখ 10:30 সময় কিন্তু এটা হতে চলেছে। আপনাদের চন্দননগর কলেজেই যেতে হচ্ছে। এখানে সাবজেক্ট ওয়াইজ যে বিষয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, কোন কোন সাবজেক্ট কাদের জন্য একটু আপনারা দেখে নিচ্ছেন। ভ্যাকান্ট পজিশন যদি থাকে সেকেন্ড কাউন্সিলিং কিন্তু 27 তারিখে আসবে এবং 24 তারিখে আপনাদের যেটা কলেজ নোটিশ বোর্ডে আপনাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের পরে কলেজ নোটিশ বোর্ডে আপনারা কিন্তু নাম পেয়ে যাবেন। ভ্যাকান্ট পজিশন যদি থাকে উইল বি ডিসপ্লেড 24/9/2024 4:30 সময় কলেজ নোটিশ বোর্ডে ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশনের পর এটা আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ কাউন্সিলিং হবে এবং তার সাথে সাথে আপনারা যে পেমেন্ট সেটাও কিন্তু করতে পারছেন। ওকে, পেমেন্ট কিন্তু সেটাও করতে পারছেন এবং এখানে টোটাল খরচ কিন্তু 12,650 টাকা কিন্তু আপনাদের এখানে খরচ এবার হতে চলেছে, সেশনাল চার্জেস। ঠিক আছে, তো এইভাবে পুরো প্রসেস আপনাদের হতে চলেছে। ক্যান্ডিডেটদের ফিজিক্যালি উপস্থিত থাকতে হচ্ছে, 4 কপি স্ট্যাম্প সাইজ ফটো আপনাদের নিয়ে যেতে হচ্ছে এবং ফিজ অ্যামাউন্ট যেটা সেটা নিয়ে যেতে হচ্ছে, তার সাথে মার্কশিট, টোটাল সমস্ত মার্কশিটগুলো নিয়ে যেতে হচ্ছে, অরিজিনাল ফর্ম যেটা সেটা 4টে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, আধার কার্ড সমস্ত এগুলো নিয়ে যেতে হচ্ছে এবং নো অবজেকশন সার্টিফিকেট যারা ডেপুটেড রয়েছেন তাদের জন্য এবং সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে মাস্ট ক্যারি 12,650 ইন ক্যাশ on the date of counseling as the admission process will be completed on the same day। এবং এখানে অনলাইন পেমেন্ট কিন্তু হবে না বলে দিয়েছে চন্দননগর কলেজে। 12,650 টাকা আপনাদের ক্যাশই কিন্তু নিয়ে যেতে হচ্ছে, ক্যাশ নিয়ে গিয়েই তবে কিন্তু আপনারা এখানে ভর্তি কিন্তু হতে পারবেন। এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে, কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকেও কিন্তু বিএডের যে লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। অ্যাডমিশন নোটিশ সেকশনে গেলে আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারবেন। ওকে, 24-25 যে জায়গা রয়েছে বিএডের এখানে কিন্তু প্রভিশনাল লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। প্রভিশনাল লিস্ট বেরিয়ে গেছে, দেখি কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা। এখানে দেখুন কল্যাণ ইউনিভার্সিটির যে প্রভিশনাল লিস্ট সেটা বেরিয়ে গেছে। যারা যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই একটু চেক করে দেখে নেবেন এবং এরপর যে তথ্য আসবে কল্যাণ ইউনিভার্সিটির যে পুরো আপনাদের কাউন্সিলিং প্রসেস বা কীভাবে কী হতে চলেছে সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো এটা গেল কল্যাণ ইউনিভার্সিটি। একটু দেখে নিচ্ছেন কারা কারা চান্স, মোটামুটি প্রভিশনাল লিস্টে কাদের নাম এলো কাদের এলো না। এবার আসছি আমরা চলে উলুবেড়িয়া কলেজ। উলুবেড়িয়া কলেজেও কিন্তু বিএড সেকশনে আপনাদের প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট চলে এসছে। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ লিস্ট চলে এসছে। একটু আপনারা দেখে নিচ্ছেন যে কবে কি প্রসেস হতে চলেছে। আমি একটু আপনাদের নোটিশ বোর্ডটা দেখিয়ে দিই, যেহেতু সমস্তটাই নতুন সিস্টেম এখানে চলেছে, নতুনভাবে আপনাদের আবার শিডিউলিং করা হয়েছে। তো দেখুন এখানে মোটামুটি এখানে যেটা দেখতে পাচ্ছি 19 তারিখে লাস্ট ডেট ছিল, 20 তারিখে প্রভিশনাল লিস্ট চলে এসেছে। যদি কারোর কোনো ভুলভ্রান্তি থাকে উলুবেড়িয়া কলেজের ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। এই উলুবেড়িয়া কলেজের ইমেল অ্যাড্রেসে 20 থেকে 21 তারিখ দুপুর 1টার মধ্যে আপনাদের জানাতে হবে যে কোন জায়গাতে আপনাদের ভুল হয়েছে নাকি কি সমস্যা। তারপরে সাবজেক্ট ওয়াইজ রিভাইজড ফাইনাল লিস্ট আসবে 21 তারিখ সন্ধ্যে 6টার সময়। তারপরে অফলাইন ভেরিফিকেশান ডকুমেন্টস অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট 24 তারিখে অফলাইন ভেরিফিকেশান কলেজে গিয়ে হবে। পুরো ডিটেল সব কিছু তথ্য নিয়ে আপনাদেরকে কলেজে যেতে হবে এবং অ্যাডমিশন লিস্ট আসবে 25 তারিখ, যেটা ফার্স্ট অ্যাডমিশন লিস্ট, এবং অনলাইন অ্যাডমিশন সিলেক্টেড ক্যান্ডিডেট যেটা সেটা 25 থেকে 27 হবে। এই কলেজ আবার বলেছে অনলাইন পেমেন্ট হবে, আবার কোনো কোনো কলেজ বলছে অফলাইন পেমেন্ট হবে, যেমন চন্দননগর কলেজ অফলাইন পেমেন্ট। তারপরে সেকেন্ড লিস্ট আসবে আপনাদের 27 তারিখ। তারপরে পরপর অ্যাডমিশন যে প্রসেস সেটা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তো এটা গেল উলুবেড়িয়া কলেজ। উলুবেড়িয়া কলেজের পর আমরা চলে আসি এজেসি বোস কলেজ। এজেসি বোস কলেজে কিন্তু আপনাদের প্রভিশনাল লিস্ট যেটা চলে এসছে, এজেসি বোস কলেজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজ, এজেসি বোস কলেজে এখানে চলে এসছে আপনাদের প্রভিশনাল লিস্ট। এখানে বলা হচ্ছে মেরিট লিস্ট ফর টেকিং অ্যাডমিশন ইন বিএড কোর্স ফর দ্য সেশন 24-26 উইল বি পাবলিশড অন 21/9/2024 পাবলিশ হবে। এবং যদি কোনো প্রবলেম থাকে কারোর, তাহলে 23 তারিখের মধ্যে দুপুর 2টোর মধ্যে আপনাদের বিএড ডিপার্টমেন্টে এই যে ইমেল রয়েছে এখানে আপনাদের পুরো ডিটেলটা বলে দিতে হবে যে আপনার কোথায় কোথায় ভুল রয়েছে। তার পরবর্তীতে বাদবাকি প্রসেস এখানে কিন্তু হবে। এবার আমরা চলে আসছি বিজয়কৃষ্ণ গার্লস কলেজ। বিজয়কৃষ্ণ গার্লস কলেজেও কিন্তু এবার অ্যাডমিশনের জন্য প্রভিশনাল লিস্ট চলে এসেছে। ঠিক আছে, অ্যাডমিশন লিস্টে এসেছে কিনা একটু দেখি। না, অ্যাডমিশন লিস্ট আসেনি, প্রভিশনাল লিস্টটি কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করছেন, ফ্রেশার বলে আপনি সাবজেক্টটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছেন। ধরুন আমি বাংলা সিলেক্ট করছি, ক্যাটেগরি দিলাম জেনারেল, তারপরে এখানে সিইউ বা আদার ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আপনি সেটা দিয়ে দিলেন। দেওয়ার পরবর্তীতে ধরুন আমি এখানে জাস্ট সার্চে ক্লিক করলাম, আমার কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে
প্রভিশনাল লিস্ট সেটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবার একটু এখানে দেখে নিই যে নোটিশ বোর্ডে কি কি এক্সাক্ট দেওয়া রয়েছে। নতুন নোটিশ বোর্ড তো চলে এসেছে 29 গ্রিভেন্সেস এবং কোয়ারি যদি কিছু থাকে, দেখুন এখানে আপনাদের যদি কোনো জায়গাতে কোনো সমস্যা থাকে তাহলে 21 এবং 22 তারিখের মধ্যে আপনাদের এই যে অ্যাডমিশন বিকে gcbed@gmail.com আপনাদেরকে পুরো মেল করে কিন্তু পাঠাতে হবে। ওকে, তারপর দেখুন এখানে শিডিউল যেটা দেওয়া রয়েছে, নতুন শিডিউল বিজয়কৃষ্ণ গার্লসে, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমত 19 তারিখ বা 20 তারিখে এখানে লিস্ট চলে এসেছে। 21 থেকে 22 তারিখের মধ্যে লিস্টের টোটাল কারেকশন প্রসেস কমপ্লিট হবে। ফাইনাল মেরিট লিস্ট আসবে 24 তারিখ এবং ফার্স্ট কাউন্সিলিং সেটা হবে 25/9/2024। রিপোর্টিং টাইম যেটা রয়েছে 9:30 থেকে 10টা, যেটা বিজয়কৃষ্ণ গার্লস কলেজের যে জায়গা রয়েছে বা গার্লস কলেজে গিয়ে আপনাদের কিন্তু এটা করতে হচ্ছে। ওকে, তো এটা গেল বিজয়কৃষ্ণ গার্লস। এবার আমরা লরেটো কলেজ একটু দেখে নিই, লরেটো কলেজে কি রয়েছে। লরেটোতে আপনাদের লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাপ্লিকেশন এগুলো রয়েছে, এটা আপনারা একটু দেখে নিচ্ছেন। তারপরে সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশনেও কিন্তু চলছে, আপনারা একটু এগুলো দেখে নিচ্ছেন। শিলিগুড়ি বিএড কলেজে যেটা লিস্ট আগামী 24 তারিখে কিন্তু আসতে চলেছে মেরিট লিস্ট। আর কারেকশন যাদের করতে হবে তারা অ্যাপ্লিকেশান ফর্মে 21 থেকে 22-এর মধ্যে করে দিতে পারবেন। ওকে, তারপরে কাটোয়া কলেজ বা এই যে কলেজগুলো রয়েছে এই প্রত্যেকটা কলেজেই কিন্তু সেম প্রসেসে কিন্তু হতে চলেছে। ফকিরচাঁদ কলেজেও যে এখানে ফার্স্ট ফেজ প্রভিশনাল লিস্ট যেটা চলে এসছে এবং 21 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তার পরবর্তীতে আবার কিন্তু লিস্ট আসবে। তো এইভাবে পুরো প্রসেস প্রত্যেকটা কলেজের কিন্তু এইভাবে চলে এসছে, আপনারা একটু দেখে নিচ্ছেন। এবং আপনার কোন কলেজ দরকার অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।